আসসালামু আলাইকুম। আমি ফরহাদ। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি টিপসের সাহায্যে খুব সহজে ট্রান্সফরমার সেন্টেন্স করা যায়। আজকের আলোচ্য বিষয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর পার্ট তৃতীয় অর্থাৎ 3 নং অংশ। লেসনটি ভালোভাবে বুঝতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা কম্পাউন্ডকে বেশ ধরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখছি। কম্পাউন্ড বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্স। বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় শুরুতে দো বসে এবং সিম্পল করার সময় ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বসে। তাহলে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। যেহেতু এখানে বাট আছে যেহেতু বুঝতে হবে সেহেতু সেন্টেন্সটি কম্পাউন্ড। আর ওই বাটযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় শুরুতে কি বসে? দো অথবা অলদো। তাহলে আমরা কমপ্লেক্স করার সময় কি বসাবো? দো অথবা অলদো। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এবং বাটযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, অথবা দোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় ইনস্পাইট অফ ডিসপাইট। আমরা যে সেন্টেন্সকেই ফলো করি নিয়মটা একই। বাটযুক্ত আমরা যদি কম্পাউন্ড টু সিম্পল করি তাহলে বাটকে ফলো করবো, বাটযুক্ত হলে ইনস্পাইট, এবং কমপ্লেক্স টু সিম্পল করলে যদি করি তাহলে দোযুক্ত হলে অথবা অলদোযুক্ত হলে ইনস্পাইট অফ ডিসপাইট। তাহলে যেহেতু দো আছে তাহলে ইনস্পাইট অফ ডিসপাইট, বাট আছে তাহলে সেটি কী হবে? ইনস্পাইট অফ। আমি এর আগের ভিডিওতে বলেছি ইনস্পাইট অফ, ডিসপাইট, বিকজ অফ, এট দ্য টাইম অফ, এজ এ রেজাল্ট অফ, অন অ্যাকাউন্ট অফ এগুলোর পরে সরাসরি নাউন বসে, অথবা বার প্লাস আইএনজি বসে, অথবা নাউনের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, অথবা বার প্লাস আইএনজির আগে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, আমরা যদি এগুলোর পরে নাউন বসাই তাহলে কি হচ্ছে? দো হি ইজ, হির পসেসিভ ফ্রম না নিলেও হবে, তাহলে পসেসিভ পোরের পসেসিভ ফ্রম পোভার্টি, ইনস্পাইট অফ পোভার্টি হি ইজ অনেস্ট। আর যদি আমরা ভার প্লাস আইএনজি দ্বারা করি তাহলে কি হবে? ইনস্পাইট অফ ভার প্লাস আইএনজি। তাহলে এখানে ভার্বটা কি ছিল? ইজ, এমিজা। যেহেতু ইজের শেষে আইএনজি হয় না, ইজটা কি ভার্ব? ভি ভার্ব। তাহলে কি লিখতে হবে? বিইং পোর হি ইজ অনেস্ট। আচ্ছা, আমি যদি পসেসিভ অ্যাডজেক্টিভের উপর নাউন বসাই তাহলে কি হবে? ইনস্পাইট অফ, সাবজেক্ট কি ছিল? হি, তার পসেসিভ ফ্রম হিজ, তারপর কি হবে? নাউন, পুরো নাউন ফ্রম কি? পোভার্টি, হি ইজ অনেস্ট। আচ্ছা, অথবা পসেসিভ অ্যাডজেক্টিভের পর বার প্লাস আইএনজিও বসানো যায়, তাহলে কি হবে? ইনস্পাইট অফ হিজ বার প্লাস আইএনজি ইজ, তাহলে কি হবে? বিইং পোর হি ইজ অনেস্ট। অর্থাৎ ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ পরে নাউন বসে, অথবা বার প্লাস আইএনজি তারপর বসে, অথবা নাউনের আগে পসেসিভ ফর্ম বসে, অথবা বার প্লাস আইএনজির আগেও পসেসিভ ফর্ম বসে। যে কোনো একটাভাবে করা যায়। এখানে আমি যে কোনো একটি দিয়ে করতে পারতাম। চারটি লেখার অর্থ কারণ হচ্ছে যদি সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ বিং পোর থাকে তাহলে সেন্টেন্সটা কীভাবে করতে হবে? আমরা জানি ইনস্পাইট অফের পরে বার প্লাস আইএনজি বসে। আবার হিজ পোভার্টি যদি থাকে তাহলে আমরা এটাও জানি যে ইনস্পাইট অফ পর পসেসিভ ফর্ম তারপর নাউন বসে, আবার পসেসিভ ফর্ম পর বার প্লাস আইএনজি বসে। আচ্ছা, এখানে বিইং, এমিজার, বি ভার্বের পর বি ভার্ব থাকলে বিইং, বি ভার্ব হলে বিইং, টু হ্যাভ ভার্ব হলে হ্যাভিং। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার বাটনে প্রেস করে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসসালামু আলাইকুম।